দেখতেই পাচ্ছ আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ। এই যে জল ঢুকতে শুরু করে দিয়েছে, জানি না কেমন কি বৃষ্টি হবে, জানি না। বলতে বলতে এই ঘরে এসে দেখি জল ঢোকা স্টার্ট হয়ে গেছে। তো আস্তে আস্তে পুরো বাড়িটাই জলে ভরে যাবে মনে হচ্ছে। আজকে বৃষ্টি কিন্তু বাইরে প্রচণ্ড। তো দেখতে দেখতে সত্যিই জল শুরু হয়ে গেছে। এইদিকে দেখছিলাম আমি যে দেখি কতটা কি জল ঢুকেছে। তো দেখতেই পাচ্ছি ছোটো ঘরের দরজা হয়ে বৃষ্টি ঢোকা শুরু হয়ে গেছে। আর এইদিকে দেখো কতটা চলে এসেছে আমার আলমারির কাছাকাছি। গেল বছরও খুব বৃষ্টি হয়েছিল সেপ্টেম্বর মাস অবধি। তো সেপ্টেম্বরে জলটা তো পুরো বাড়ির ভেতর ঢুকে আলমারি খাট সব জলে ভিজে গেছিলো, মানে আলমারির ভেতরে জল ঢুকে গেছিলো, শোকেস সেখানে যাবতীয় জিনিসে জল ঢুকে গেছিলো। জিনিসপত্র অনেক নষ্ট হয়ে যায়, কারণ ডিভাইনের ভেতরেও অনেক জিনিস আছে, এমনকি আলমারির ভেতরেও অনেক জিনিস আছে। পুরো নিচের থাকগুলো জলের একদম চপচপ করছিল। আর সেই টাইমে ছিলাম আমি কলকাতাতে। তো একটা কাজে ট্রেনিংয়ে গেছিলাম, তো ওইখানে কলকাতাতে কাজ দেবে বলে নিয়ে গেছিলো। তারপরে আমাদেরকে বলেছিল ব্যাঙ্গালোর যাওয়ার জন্য। আর যেহেতু আমার একটা ছেলে আছে তার জন্য আমি ব্যাঙ্গালোর যাইনি, চলে এসেছিলাম ট্রেনিংটা করতে করতে। তো মা ভেবেছিল আমি আলমারিতে হয়তো চাবি লাগিয়ে গিয়েছিলাম, তার জন্য মা জিনিসপত্র বার করতে পারিনি। আর ডিভাইনের জিনিস তো বারই হয়নি, কারণ পারিনি একাই অত কিছু বার করতে। তো দেখো এইদিকে দরজার ভিতর মানে পুরো উঠোন ভরে গেছে জলে। আর এইদিকে মা ইট আর বস্তা দিয়েছে, ইট আর বস্তা দিলেও সেই জল আর মানেনি ঘর ঢুকতে। তো দেখো পুরো ঘরে জলে ভরে গেছে, উঠোনটা তো পুরো জলে ভরে গেছে। আর এইদিকেও ঘরে জল ঢুকে গেছে, মানে থই থই করছে ঘরে। পুরো আমাদের ঘর একবারে মানে কি বলবো পুকুর হয়ে গেছে যাকে বলে। তো এই দেখো থই থই করছে। এখন বসে বসে দেখা ছাড়া আমাদের কিছু উপায় নেই। তো দেখা যাক। যেহেতু কালকে আমি হসপিটাল থেকে বাড়ি এসেছি, তো আমার হাতে প্রচণ্ড ব্যথা, হাত এখন ফুলে আছে, শক্ত হয়ে আছে, এগুলো আমি কিছুই করতে পারবো না। তো এখন দেখে দেখে আফসোস করা ছাড়া আর কিছুই নেই। দেখা যাক কি হচ্ছে। তো এই দেখো এতটা জল চলে এসেছে। আর এদিকে দেখো পুরো ঘর ভরে যাবে। তোমাদেরকে আমি আস্তে আস্তে সমস্ত ভিডিও দেখাবো যে আমাদের ঘরের কি অবস্থা। এই দেখো মা এখন জল হিসতে শুরু করে দিয়েছে। এখন তো কমবে না, এখন কিছুই হবে না। এটা তো আমরা জলটা ওটা খাবে না গো, এটাতে কিছুই হবে না এখন। ওটা তো আবার ঘুরে চলে আসছে, কমলে তবে যে হবে। ফুলে আছে, এগুলো কি করে কি হবে বলুন দেখিনি, আজকেই হতে হয়। মা আমার করাই হয়েছে, বিশ্বাস করুন না, তো যাবেন না, ঘুরে তো চলে আসছে, আপনি দেখছেনই হর হর করে জল ঢুকছে। এই ঘরে অনেকটা হয়ে গেছে, চলে এসেছে শোকেসের এই দিকটাতে। গুটিয়ে বসে থাকতে হবে যতক্ষণ না জলটা কমবে। এই মহা সমস্যা।